আরে না পারি আমি লিখতে চিঠি, না পারি আমি পড়তে, বাঁশি শুনে এসো তুমি, এসো না গো ছুটি, বাঁশি শুনে ডাকি তোমায়, এসো না গো ছুটি। উথাল পাথাল নদীর জলে বুকে জোয়ার ভাটা চলে, আর উথাল পাথাল নদীর জলে বুকে জোয়ার ভাটা চলে। দেখিয়া তোমার পানি দেখতে তোমার মন চাইছে, ও সখী দেখতে তোমার মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসলে গিয়া গেলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও সখী দেখতে তোমায় মন চাইছে, ও সখী দেখতে তোমায় মন চাইছে, ও সখী দেখতে তোমায় মন চাইছে। তোমরা দাঁড়াও, দাঁড়াও গো, গায়ক তোমার চলে এসেছে। দাঁড়াও, কিছুদিন একটা গায়ক মারা গেল না, কি বলে আসামিয়া গায়কটা, ওরই আত্মাটা চলে এসেছে। ওকে আমি ভালোবাসি, ওকে আমি বাপলা করতে চাই, ওকে আমি শাদি করতে চাই। এই বাপরে, বিয়ে করতে চাইছো? হ্যাঁ, ও তো মরে গেছে। এই মানদা, আমি এসেছি এই মান সরোবরে শুধু একমাত্র তোমার জন্য। তুমি আমাকে দিয়েছো নিশি ভোররাত্রে স্বপ্ন, আমি যদি আসি এই মান সরোবরে তাহলে তোমার সঙ্গে হবে সাক্ষাৎ, আর তুমি আমাকে দেবে প্রেমালিঙ্গন দাও। এত বড় দুঃসাহস, দুষ্ট ছেলে! রাজ্যের রানীকে তুমি হেন বচনে বলো, কিসের কারণে? ভালো যদি চাও ছেড়ে দাও আমার পথ, ফিরে যাবো আমি আমার রাজপ্রাসাদে। তোমার পথ ছেড়ে দেবো আমি? হ্যাঁ। কখনোই নয়। তুমি যদি আমাকে প্রেমালিঙ্গন না দাও তাহলে আমি কখনোই তোমার পথখানা ছেড়ে দিতে পারবো না। ছেড়ে দেবে না? না। এত বড় দুঃসাহস তোমার! বেশ, দেখি তুমি বলো তো তোমার পরিচয়, কে তুমি? আমার পরিচয়? হ্যাঁ। আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, পিতার নাম হচ্ছে চন্দ্রমতি সদাগর, আমার গৃহ হচ্ছে চম্পকনগর। আমাকে একটু কাটতে দে। মনদা, দাঁড়াও, একটু প্যাথেটিক বাজা তো দাদা। তুই কাঁদিস না রে, কাঁদিস না। লখাই, লখাই রে, এইটা কি? কি হলো রে? আরে লখাই, হ্যাঁ, এত বড় হয়ে গেছিস ভাইয়া, কত ছোট ছিলিস। একটু প্যাথেটিকটা ভালো করে বাজা, কাঁদছি আমি। একদিন মঙ্গলবারের দিন গেলাম, তারপরে দুই চোখে তেল দিলাম, মাথা ভরা কাজল দিলাম, এই ছোট থাকতে এই বড় হয়ে গেলে। কত সুন্দর কথা বলে। তুমি কাছে আসো। কি গো? আমাকে তুমি দুই চোখে তেল দিয়েছো, হ্যাঁ মাথা ভরা কাজল দিয়েছো। হ্যাঁ, কাজলটা কি মাথায় দেয় না চোখে দেয়? আমি এর সঙ্গে পারবো না, পড়বে না। মানদা, আমি পটাবার খুব চিন্তা, টেনশনে আছি। তবে জানো কি? সে পরিচয় দিয়েছে কি জানো? কে? চম্পলের নগরে ঘর, হ্যাঁ পিতা হয় চন্দ্রপতি সৌদাগর, হ্যাঁ, তার নাম হয় শ্রীমান দুর্লভ মা লক্ষিন্দর। মামা ভাগনাতে, মামি আর ভাগনাতে এরকম প্রেম? ছি! আমি বলিনি, তবে জানো সে বলেছে আমায়। তবে আর বিলম্ব না করে চলো। আমরা ছুটে যাই। ওরে ওরে ভাগ্নে, আমার পথ তুই ছেড়ে দে। আমি তোমার পথ ছাড়বো না। তাই আমি কি বলতে চাই তুমি একবার কর্ণপাত করে শোনো। কি? কেমন? ও তুমি কাছে এসে কখনো নয়। আমার পাশে বসে না, তুমি দাও গোয়ালিঙ্গ। তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গ। তুমি কাছে এসে বসে দাও গোয়ালিঙ্গ।
তুই দূর হয়ে যা দুষ্টু ছেলে কাছে আসিস না আমি কাছে যাবো না। কাছে আসিস না লখাই কাছে আসিস না কাছে আসিস না হিয়া। হিয়া। কাছে আসিস না লখাই কাছে আসিস না তোমার আমি কাছে যাবো না। তুই দূর হয়ে যা দুষ্টু ছেলে কাছে আসিস না শোন, তুমি আমার কাছে শোন। শোন। তোমায় বউ সাজাই লয়ে যাব চম্পকনগর। তোমায় বউ সাজাই লয়ে যাব চম্পকনগর। তাই কাছে এসে হাসো বসে লাগোয়া লিঙ্গন। তুমি কাছে এসে হাসো বসে লাগোয়া লিঙ্গন। এসো, এসো তুমি আমার কাছে এসো। এসো। এসো সুন্দরী, আসবে না? শোনো শোনো ওরে মাছা বলি যে তোমারে কি? তোমার আমি কোনো কথা শুনতে চাই না সুন্দরী। এসো। শোনো শোনো ও শোনো শোনো ওরে বাছা বলি যে তোমারে কি বলবে? পাশে এসে বলো। শোনো শোনো ওরে মাছা বলি যে তোমারে তুই দূর হয়ে যা দুষ্টু ছেলে কাছে আসিস না তুই দূর হয়ে যা না না, আমি তোমার সাথে বলবো না। এসো, এসো, এসো। মা শোনো, এইভাবে হয়তো তারা শুনবে না, তবে আমাদের জোরপূর্বক করে যেতে হবে। তবে তারা তো নাবালক সন্তান, আর বারবার পরিচয় দেওয়ার পরে যখন তোমাকে মামি বলে ও গ্রহণ করছে না, তুমি আর আমি জোরপূর্বক চলে যাবো মা। কিন্তু একটিবার বুঝিয়ে বলবো আমি তবে শোন লখাই আমি বুঝিয়ে বলছি তারা কি? প্লিজ আর যাবি না? চুপ করো তবে প্লিজ মা প্লিজ ইন দা প আসে দাঁড়াও দূরে যাও তুমি দাঁড়াও, আমাকে একটু ইংলিশে কথা বলতে দাও মা। যদি ইংলিশে বুঝে যাই বাজানা রে। দাঁড়া, বিশ্বজন বাজা, বিশ্বজন। দাঁড়া, হরিবল হরিবল। এক্সকিউজ মি, কিছু বলবে? আমি বলবো কি বলবে? ইন দা প। ইন দা প মানে ওর পিছনে ছেড়ে তুমি আমার পিছনে পড়ো। বাট! যে আমাকে স্বপ্ন দিয়েছে আমি তাকেই বিয়ে করবো, তোমাকে নয়। হ্যাঁ, আমি কি দেখতে এতই খারাপ গে? নো, হ্যাঁ, তুমি জানো না লখাই, তোমার জন্য আমি টাওয়ারের ভিটার হতে পারি। আমি তোমাকে ওই হ্যাঁ। তুমি ওকে সামলাও না। সামলে লাভ নাই, তোকে আমাকে চান্স দিস না, তুই কর যা করার কর। মা, এ শুনবে না, জোর করে চলো। তবে শোনো আমি একটিবারের জন্য বুঝিয়ে বলো তাকে ওরে লখাই জানিস তুই সম্পর্কে হচ্ছে আমার ভাগ্নে ঠাকুর
তাই মামি বলেছে সম্মান দিতে পারিস কি? একটিবার আমার বক্ষ মাঝে আয়। বক্ষ মাঝে? হ্যাঁ তোমার বক্ষ মাঝে যাবো আমি, হ্যাঁ কিন্তু তোমাকে মামিমা সম্বন্ধ করে নয়, সেই সুন্দরী সম্বন্ধ করে আমি তোমার বক্ষে যাচ্ছি। এসো। আহ! কথায় কি আছে জানিস? ভাগনা রে ভাগনা, ভাগনা তুলসীর পাত, ভাগনা রে ভাগনা, ভাগনা তুলসীর পাত। আর এরকম ভাগনাকে অগ্নাতে ফেলে মারতে চাইলাম। বাহ ছেড়ে দে তুই আমার পথ। বাহ, মাগে তোমার পথ ছেড়ে দেবো তাই না? দুর্গা বিসর্জন হয়নি মা, এই যে দুর্গা আছে দাঁড়িয়ে, মা মনে হচ্ছে অসুর বাদ করবে। তবে আমার পথ ছেড়ে দে তুই। ও রাস্তা ছেড়ে দে, ননদী নির্বাণ। ও বেলা গগনে উঠিল রে। তোমার রাস্তা আমি ছেড়ে দেবো? ছেড়ে দে। আরে ছেড়ে দে, ছেড়ে দে লখাই বলিয়া জানায় ও রাস্তা। আর না ছাড়িব, না ছাড়িব এই নগর তোমার। এসো। আর তোমার ধরে লয়ে যাব চম্পকনগর। এসো সুন্দরী, এসো। বন্ধু, ছেড়ে দে। এভাবে কোনো কাজ হবে না। সোজা আঙুলে যখন ঘি ওঠে না, তখন আঙুলটাকে বাঁকা করতে হয়। তোমাকে আমি কি জিনিস দিয়েছিলাম ধরতে? লখাই আমায় ছেড়ে দে। এই কলসখানা কার গো? আমার তোমার কলস? বন্ধু কি? এমনি যদি রাজি না হয় তুই এই কলসে দড়ি বেঁধে গলায় গলায় দড়ি বেঁধে আর ওই! আমি ওর জন্য মরতে পারবো না, কিন্তু ওকে আমি এই প্রথম আজারে সাজা দিয়েই যাব। আরে দে রে দে রে, ওরে লখাই আমার কলস। দেবো? আরে হস্তে ধরি বিনয় করি মিনতি চরণ। লখাই এই কলস তুই আমায় ফিরিয়ে দে, আমি ফিরিয়ে দেবো? আমায় ফিরিয়ে দে। অবশ্যই তোমাকে আমি ফিরিয়ে দেবো, যদি তুমি আমাকে দিতে পারো সেই প্রেমালিঙ্গন। কখনো নয়। কখনো নয়, না। কখনো নয়। আরো ভাঙিব কালের কলস, নেব জাতি এসো। আর ছিড়িব হাতের কঙ্গন, নেব জাতি আর ছিড়িব সারি অঞ্চল, নেব জাতি। আরে ছেড়ে দে, ছেড়ে দে লখাই বলিয়া জানায়। আর ছিড়িব গলার হার, নেব জাতি কুল। বন্ধু! এইবার কোনটা যাবি এইবার? ওইখানে 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 পা ধরে ছাঁচা ছিলিস কি? আমি কোনটা ছাত্রানো তোকে? ওইখানে ওইখানে আমার পেটে লাগছে কিন্তু। মেয়ে ছেলের ভিড়ে মেয়ে ছেলে হ্যাঁ? কোনটা পেলি? এবার যাবি কোনঠে? নন্দদা আমাকে বাঁচা এইবার দাদা। যাবি কোনঠে? উরি সব বাঁচা। বন্ধু নাই রে বন্ধু রে মাগে ভাবছি ছেড়ে দেব নন্দদা আমাকে বাঁচা না হে। বন্ধু থানা এখানে আছে, থানা। বন্ধু রে শালা বন্ধু নাই, বন্ধু কোনঠে গেল? ছাড় বন্ধু। কেমন করে ভাবলি ছেড়ে দিব? তোর আসল চুল আছে ওই জন্য, না তো নকল চুল থাকতে উঠিয়ে নিবি। ভাবছিস ছেড়ে দিব তোকে? বাইচে গেলি, মেয়ে ছেলে আসে সেই জন্য। বেটা ছেলে থাকলে কি না তোকে আমি ধান লিয়ে ঢুকতুম আর চাইলে বাড়িতুম। অন্যায় করেছিস। চলে যাও কাকু, কাকু বলবি না, অন্য কিছু বল। চলে যাও স্বামী। বাইচে গেলি তুই স্বামী বলে।
হে আমার রাগটা পাবি না, তুই চিনিস না আমাকে, রাগটা পাবি না একদম বলে দিলাম। তুই মেয়ে ছেলের ভিড়ে আমাকে কি করলি, অপমান করলি, মা ধরে ছাঁচা এলি। এইবার না মেয়ে ছেলে মানুষ, পাউডি ছাঁচড়াবো না, চলে যাই বন্ধু। মানবদা মানবদা কেন শরীরটা আমার জরাজীর্ণ করে দিয়েছে মা। কি হয়েছে তোমার মা? 1.5 কুইন্টালের মানুষ, এই অপমান কিছুতেই সহ্য করব না। তবে তার মার কাছে যাব, মায়ের কাছে প্রতিবাদ করব। ছেলেকে জন্ম দিয়েছে, ছেলের কর্ম শেখাতে পারেনি, আজকে শেষ কর্মটুকু শিখিয়ে আসবো মা। তাই বুঝি? তবে চলো মা, ধান নিয়ে যাব আর চাল নিয়ে বেরাবো। ওই সোনা কাকা আমি বুঝিয়ে দেব, সন্তানকে জন্ম দিয়েছে কিন্তু সন্তানকে কর্ম শিক্ষা দিতে পারেনি। তবে চলো মানদা, চলো মা। কিন্তু আমাদের প্রমাণাতে কলসিটা নিয়ে যাবো। নিয়ে যাবে? হ্যাঁ, তবে চলো মা, আর এসো। নয় কোনো কাল বিলম্ব, এই এসো মুহূর্তে মা, চলো এসো। ওই চম্পলা এসো। নগরে। তাই তো প্রভাত হয়েছে, পাখিদের কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। তাই তো, কোথায় দাসী? ও দাসী, আসি মা। এসো মা এসো। দেখো মা দেখো। মা, বলো মা। প্রণাম মা তবু চরণে মা। চিরসুখী হও মা। কেন ডাকলেন মা? দেখো দাসী, বলো মা। আজ প্রভাত হয়েছে, হ্যাঁ তাই এই আমার উঠানটা নোংরা হয়ে আছে, সত্যই মা। তোমরা পরিষ্কার করে দাও মা। তাই হবে মা, পরিষ্কার করে দেব। আর বাইরে যদি কেউ আসে তাকে কি করব মা? বাইরে যদি কেউ আসে হ্যাঁ আমার কাছে নিয়ে আসবে। তাই হবে। বাপরে, খাসতে গেছি, একটু রানীমার কাছে বসি। কেউ বাড়িতে আছে? কে গো? বাইরে আবার ভিখারি উকারি আসলো নাকি? দেখি তো, কে তুমি গো? দেখে চিনতে পারছো না কি আমি? দেখে তো চিনার লাগছে একটু। চিনার নাই বলে চেনা। হ্যাঁ ওটাই ওটাই। চম্পলানগরের রাজপ্রাসাদে কর্ম করো, ভাষার শিক্ষা নেই। ও চুল আমি বল কি করব বলো? ছি, চুল নয় ভুল, হ্যাঁ ওটাই ওটাই এসব শেখায়নি বুঝি। শিখিয়েছে। শুনেছি এই চম্পলানগরের রাজা আর রাজরানী বড়ই শিক্ষিত, আর এই ভাষা শিখেছো তুমি? লজ্জা করে না তোমার? কিন্তু এখানে কেন এসেছো তুমি? আমায় তুমি তুমি বলছো? তুমি কোন যোগ্যতায়, আমি কোন যোগ্যতায় বলতে পারো? সে অবশ্যই, তবে আমি দাসীর জায়গায় আছি। সোনা কাকে ডেকে নিয়ে এসো, বলবে বৌমা এসেছে, বরণ করে যেন ঘরে নিয়ে যাই আমাকে। বৌমা? হ্যাঁ, আমাদের তো রাজপাড়ায় 6-6টি বৌমা পড়ে আছে, আবার নতুন করে আবার কোন বৌমা আসলো? কথায় কি আছে জানো? বলো। বড় মাছ থাকে গভীর জলে, আর ছোট মাছ যেমন পুঁটি মাছ অল্প জলে ফিরিং ফিরিং করে। তাই তোমার কথা শুনতে আসেনি, পারলে তোমার রানীকে ডাকাও। তাই হবে। রানীমা, বলো মা। বাইরে নাকি আপনার নতুন বৌমা এসেছে, আবার নতুন নতুন করে বৌমা? আবার কোন বৌমা হলো মা? চলো তো দাসী, কে বাইরে এসেছি। তাই হবে মা, দেখো। একি, তুমি কে গো? প্রণাম হয় শাশুড়ি মা, তবু চলো না মাঝে। দাঁড়াও, তুমি আমার আবার কোন ছেলের বউ? কেন? একে একে আমার 6টি বধূ রয়েছে আমার ঘরে, তুমি বলো তো মা, কোন ছেলের বউ? তার পরিবর্তে বুঝি আর কোনো ছেলে নেই?
রয়েছে আমার লক্ষিন্দর, সে তো এখন শিশু। তাই তারই আমি বধূ। দেখি তোমার মুখখানা দেখি। কথাই শুনেছি নতুন বৌমাকে বরণ করলে স্বর্ণ কিছু দিয়ে বরণ করতে হয়। হস্তে কঙ্গন পরান দেখি। বৌদি, হ্যাঁ আমি। বৌদি আমার সাথে তুমি মস্করা করছো? এসো বৌদি এসো, আমার চম্পলা রাজপ্রাসাদে তুমি বিশ্রাম করো। আহ! বৌদি, আমি আজ বসতে আসিনি, আমি কিছু অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ পরিপূর্ণ হলে আমি ছুটে যাবো আমার শঙ্খপুরের মাঝে। অভিযোগ? অবশ্যই। এমন কি অভিযোগ নিয়ে এসেছো তুমি আমার চম্পলা নগরী? তবে জানতে চাও? বলো। তবে সকল কিছু বলি খুলে আমি। পূজারো জল নেওয়ারে তরে পথ মাঝে হেরিলাম লয় রে প্রিয় কি আরে পথ মাঝে হেরিলাম লয় রে। গিয়েছিলাম মুক্তাসরে পূজারো জল নেওয়ার তরে পথ মাঝে হেরিলাম লয় রে। ভাঙিল মোর হাতের মালা, ছিঁড়িল মোর গলার মালা, ছিঁড়িল মোর এই না কমর বিছা। না বৌদি না, আমার সন্তান এইসব কর্ম করতে পারি না। ও বুঝেছি, আমার ছেলে না জেনে তোমার সাথে দুষ্টুমো করেছে, তাই আমার কাছে তুমি নালিশ নিয়েছে, তাই না? ও গো ছিঁড়িল তোমার সতীর শাড়ি, লয়ে যাও বৌদি বেনারসি, তবু না হো দেও মোর পুতিরের কলম। শোনো বৌদি, ছিঁড়েছে তোমার সতীর শাড়ি, লয়ে যাও বৌদি বেনারসি, তবু না বলো বৌদি আমার পুত্রের কলঙ্ক দিও না। তাই বুঝি? হ্যাঁ। ভাঙিল মোর কানের পাশা, ছিঁড়িল মোর হাতের বালা, ইয়ালাইল আমার মাথার কেশো। না, এই কখনো হতে পারে না বৌদি, আমি এই শিক্ষা দিইনি আমার সন্তানকে। আর এই ভাঙিল তোমার মাটির কলম, লয়ে যাও বৌদি পিতলের এই কলম, তবু না দাও পুত্রের
সঙ্গে ওই কুলাঙ্গার দুষ্টামি বলে আসিয়াছি আমি এই চম্পলা ভুবনে। বৌদি হ্যাঁ। সত্যই তুমি আমাকে ছোট থেকে লালন পালন করেছো, সত্যই। কিন্তু তুমি ভুলে যেও না, আজ তুমি যার তুমি কলঙ্ক দিচ্ছ সে আমার পুত্র। কি? হ্যাঁ, আহা তাই আমার রে। ছেলে কখনোই সব কুকর্ম করতে পারে না। কথায় কি আছে জানো? কি? আমি শুনেছিলাম এই করনে ধান কুটালে হয় কুটি, ধান কুটালে হয় কুটি, যেমন মা তেমন তার বেটি। বৌদি এত বড় তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ। তাই তোমায় সবাই বলে নগরে নগরে তোমায় বন্ধা নারী। তাই সত্যি বন্ধা নারীর কোনোদিন তোমার ছেলে না তো কি করে বুঝবি ছেলের বেদনা কত? জগৎ মাঝে সকলে আমায় বলে বন্ধা। হ্যাঁ, আমি বন্ধা জগৎ মাঝে জানে, কিন্তু তোমার মতো রাক্ষসী নয়। এক এক করে 6 পুত্রকে জন্ম দিয়ে অবশেষে তুমি গ্রাস করে খেয়ে নিয়েছো। তুমি শোনক! রাক্ষসী তুমি। শোনকা, স্বামী গো, এ কি শোনকা? তবু চরণে প্রণাম হয় স্বামী। আয়ুষ্মতী ভব। আজ তুমি এই অন্দর মহলে কার সঙ্গে ঝগড়াই আজ রত হয়েছ? স্বামী গো, আমার বৌদ্ধমণি এসেছে আমার কাছে নালিশ নিয়ে। একি ওগো বৌদিমণি, আজ তুমি কি মনে করে ওই শঙ্কর বাড়ি ত্যাগ করে ছুটে এসেছ আমাদের এই চম্পকনগরে? বলো বৌদিমণি, বলো, নীরব কেন? নন্দ ঠাকুর, হ্যাঁ, আজ কেন এসেছি জানো? কেন? আজ আমি কিছু অভিযোগ নিয়ে এসেছি এই চম্পলা ভুবনে। অভিযোগ? এমন কি অভিযোগ নিয়ে এসেছো বলো? এই চম্পকনগরে কেউ যদি তোমায় কটু কথা বলে থাকে, আজ সেই কুলাঙ্গারের উঁচু মাথাকে আমি নিচু করে আমি শেষ করে দেব। বলো বৌদিমণি। তবে আমি বলি, হ্যাঁ, কর্ণপাত করে শ্রবণ করো। অবশ্যই। তোমারই কোনো প্রজাবিন্দুগণ এক এক করে এমন অষ্ট অলঙ্কার ছিন্ন বিচ্ছিন্ন করে আমার মান সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে। এ কি বলছো বৌদিমণি? তার নাম তুমি জানতে চাও? তাই তো বলি, আজ তোমায় দেখে মনে হয় কেমন জানো? কেমন? আজ দেখে মনে হয় তোমার কেসগুলো এলোমেলো, আজ তোমার শাড়ি এলোমেলো হয়ে গেছে, গলার গজমতি ছিঁড়ে গেছে। বলো বৌদিমণি, বলো, এমন কাজ কে করেছে? কে করেছে জানো? কে? তবে কর্ণপাত করে শ্রবণ করো। অবশ্যই। মৃত্তিকার উপরে তুমি পদধূলি রাখো, তবে আর অন্য কেউ নয়, তোমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। হাসালে বৌদিমণি, হাসালে। সে এখনো ছোট্ট দুধের শিশু। আহারে, তুমি না তার মামিমা? ওই ছোট্ট শিশুটি হয়তো মামিমা বলেই তোমার কাছে আদর চাইতে গিয়েছিল, হয়তো একটু কেশ তোমার এলোমেলো করে দিয়েছে, না। হয়তো কোলে চাপতে গিয়েই তোমার গজমতি ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ। তাতে কি হয়েছে? আমি তোমায় সোনার গজমতি তৈরি করে দেবো। তাই তোমার শাড়ি ছিঁড়ে গিয়েছে, তাতে কি হয়েছে? আমি তোমায় বেনারসি শাড়ি দিয়ে দেব। তাতে যদি আরো কিছু হয়ে থাকে, তোমার হস্তের চুরি যদি ভেঙে থাকে, আমি স্বর্ণ চুরি তোমায় গড়িয়ে দেব। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু এদিকে চেয়ে দেখো তো নন্দ ঠাকুর, এই দন্তাঘাত আমার কে বাঁচাবে? তোমার পুত্র পর্বতের আড়াল নিয়ে গেলে আমার মান সম্মান সকল কিছু কেড়ে নিয়েছে। কি বলছো বৌদিমণি? হ্যাঁ, নারীদের জীবনে সব থেকে বড় মান সম্মান, যদি একবার মান সম্মানে কালি লাগে, সেই কালিমা কোনোভাবেই মুছে দেওয়ার নয়। তবে তাই তো বলি, আজ যখন আমার লক্ষিন্দর তোমার সঙ্গে হেন ব্যবহার করেছে, আজ যখন আমার লখাই তোমার সঙ্গে কুব্যবহার করেছে, তাহলে আমি তাকে শাস্তি দেব। তুমি মেনে নেবে তো? বেশ, কথায় কি আছে জানো নন্দ ঠাকুর? তাও? কেউ যদি ভুল করে, ভুলের শাস্তি পেতে হয়। হ্যাঁ, দেখি তুমি এমন কি তোমার পুত্রকে শাস্তি দিচ্ছ? তাই বলি বৌদিমণি, কি? তোমার যদি আমার প্রতি আস্থা থাকে,
আমি চম্পকের বিচারকের আসনে দাঁড়িয়ে আজ উচিত বিচার করব। ওই কুলাঙ্গার লক্ষিন্দরের শাস্তি দেব একমাত্র প্রাণদণ্ড। মানে না, মানে না, মানে না। মানো না? এই বিচারে আমি সন্তুষ্ট নই। বেশ, তুমি যদি সন্তুষ্ট না হয়ে থাকো, আজ এই চম্পকের বিচারকের আসন আমি ছেড়ে দিলাম। তুমি ওই বিচারকের আসনে বসে তুমি যাহা বিচার করবে, যাহা শাস্তি দেবে, আমরা মাথা পেতে গ্রহণ করব। যাও বৌদিমণি, ওই চম্পকের স্বর্ণ সিংহাসনে তুমি বসে উচিত বিচার করে দাও। কথা দিলে কিন্তু। অবশ্যই বেশ, আমি কথা দিয়েছি, নিশ্চয়ই পালন করব। এই রাজ্যের বিচারক কে? এই রাজ্যের বিচারক কে এখন? এখন তুমি? তুমি। হ্যাঁ, তবে কর্ণপাত করে শোভন করো। অবশ্যই আমি কর্ণকোহরে ভালো করে শ্রবণ করছি। আজ থেকে 7 দিনের মধ্যে যদি লখাইয়ের শুভ পরিণয় না দাও, তাহলে কি হবে? তবে 6 পুত্রের মতো লখাইয়ের মৃত মুখ দর্শন করবে। ওগো ঈশ্বর, আজ তুমি এ কি করলে? এই চম্পকের মাটিতে বেশ বৌদিমণি, তুমি বলতে পারলে। তাই যদি হয়ে থাকে, আমি লখাইয়ের কলঙ্ক রক্ষা করার জন্য তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। বেশ, তুমি নিশ্চিন্ত হয়ে আমার লখাইকে তুমি ক্ষমা করে দিয়ে ফিরে যাও তোমার শঙ্কপুরে। আমি তোমার কথা রক্ষা করব। তাই হবে। যেন কথা কথা যেন লম্বন থাকে। শোনো গো, স্বামী গো, শুনেছো শোনো গো, শুনেছো আজ বৌদিমণি কি বলে গেল? যেই দিনই শুনেছিলাম ওই ধাত্রী মায়ের কথা, যে বলতে বলতে শিলায় পরিণত হয়েছিল, বলেছ লখাইয়ের শুভ পরিণয় দেবে না। যদি লখাইয়ের শুভ পরিণয় দিই, হয়তো তাকে আমরা প্রাণে খুঁজে পাবো না। কিন্তু আজ ওই বৌদিমণি বলে গেল, যদি লখাইয়ের 7ম দিনের মধ্যে বিয়ে না দিই, হয়তো তাকে আমরা খুঁজে পাবো না। স্বামী গো, আমি কোন দিক যাব বলে দাও না সনকা। আমি কখনোই ভাবিনি যে এত বড় শাস্তি দিয়ে যাবে আমার বৌদিমণি। ওগো, যখন কথা দিয়েছো, কথা তো পালন করতেই হবে। বেশ, তাহলে তুমি অনুমতি দাও। এই মুহূর্তে আমি আর বিলম্ব করব না। মন্ত্রী মশাই, ঘটক মশাই সকলকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বো ওই পাত্রী অন্বেষণে। দেশে বিদেশে খুঁজে খুঁজে দেখবো, যে থাকবে সতী কন্যা, সেই হবে আমাদের একমাত্র পুত্র বোধ। স্বামী গো, তুমি কেমন করে সতী কন্যা তুমি জানবে? কোন কন্যা সতী, কোন কন্যা না সতী? তবে বলো স্বামী, আমি তোমাকে দিচ্ছি আমি অষ্টকলায়। ও, যে অষ্টকলায় সিদ্ধ করতে পারবে সেই সতী কন্যা হবে। ঠিক বলেছো সনকা, ঠিক বলেছো। আজ তুমি তুলে দাও সেই লৌহ অষ্টকলাই, সেই লৌহ অষ্টকলাই নিয়ে যাব। যে কন্যা পারবে সিজাইবারে, সেই হবে সতী কন্যা, আর সেই হবে আমাদের একমাত্র পুত্র বধূ। হ্যাঁ স্বামী, বেশ, এই নাও। দাও। তবে আমি আসি স্বামী। এসো সনিকা, এসো। আয়ুষ্মতী ভব।